হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী কুম্ভকর্ণ বধ। শুধু যে কুম্ভকর্ণ বধ নিয়ে আজকে আলোচনা করব তা নয়, এর মধ্যে আরো কিছু বিস্তারিত কাহিনী আছে। তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী কুম্ভকর্ণ বধ। তাহলে দেখতে থাকুন। রাম বিভীষণকে জিজ্ঞাসা করলেন, ওই পর্বতাকার বীর যাকে দেখে বানররা পালাচ্ছে উনি কে? তাতে বিভীষণ উত্তর দিলেন, ইনি বিশ্রবার পুত্র রাবণের ভ্রাতা কুম্ভকর্ণ। জন্মগ্রহণ করেই ইনি ক্ষুধার্ত হয়ে সহস্র প্রজা খেয়ে ফেলেছিলেন। সেজন্য ইন্দ্রকে বজ্রাঘাত করেন। তখন ব্রহ্মা কুম্ভকর্ণের কাছে গিয়ে তাকে দেখে ভয় পেয়ে গেলেন। নিশ্চয়ই লোক বিনাশের জন্যই তুমি জন্মেছ। তুমি আজ থেকে মৃত কল্প হয়ে শুয়ে থাকবে। এই অভিশাপ শুনে রাবণ বললেন, প্রভু, যে কাঞ্চন বৃক্ষ বৃদ্ধি পাচ্ছে তাকে ফলোৎপত্তিকালে কেন ছেদন করছেন? ইনি আপনার পৌত্র, এনাকে এমন শাপ দেওয়া আপনার অন্যায় হচ্ছে। তখন ব্রহ্মা বললেন, কুম্ভকর্ণ 6 মাস নিদ্রিত থেকে একদিন জাগবেন এবং সেই দিনে বুভুক্ষিত হয়ে লোক ভক্ষণ করবেন। রাম তোমার পরাক্রমে ভীত হয়ে রাবণ কুম্ভকর্ণকে জাগিয়েছিলেন। একে বাধা দেওয়া বানরদের সাধ্য নয়। তুমি সকলকে বলো যে এই মূর্তি রাক্ষস নয়, একটা যন্ত্র, বানররা এতে নির্ভয় হবে। রামের আদেশে নীল এই কথা প্রচারিত করলেন। কুম্ভকর্ণ রাবণের কাছে এসে প্রণাম করলে রাবণ তাকে লঙ্কার বিপদের কথা জানালেন। কুম্ভকর্ণ হাস্য করে বললেন, পূর্বে মন্ত্রণাকালেই আমরা এই বিপদের আশঙ্কা করেছিলাম, কিন্তু তুমি হিতবাক্য গ্রাহ্য করনি। বলগর্বে পরিণাম না ভেবে পাপ কর্ম করেছ। রাজার উচিত অর্থতত্ত্বজ্ঞ বুদ্ধিজীবী সচিবদের পরামর্শ নিয়ে এমনভাবে কার্যের অনুষ্ঠান করা পরিণাম হিতকর। যে রাজা শত্রুকে অবজ্ঞা করে আত্মরক্ষার ব্যবস্থা করেন না, তার অনর্থ ঘটে। মন্দোদরীয় বিভীষণ পূর্বে যা বলেছিলেন তদনুসারে চললে আমাদের মঙ্গল হতো। রাবণ ভ্রুকুটি করে বললেন, আমি তোমার মাননীয় গুরুজন, আমাকে কি উপদেশ দিচ্ছ? ভ্রমমোহ বলগর্ব যে কারণেই হোক পূর্বে যা অস্বীকার করেছি এখন তার পুনরুক্তি বৃথা। যদি তোমার ভ্রাতৃস্নেহ আর বিক্রম থাকে তবে আমার উপস্থিত বিপদ নিবারণ করো। অগ্রজকে ক্ষুব্ধ দেখে কুম্ভকর্ণ সান্ত্বনা দিয়ে বললেন, রাজা, রোষ ত্যাগ করো। যে তোমার দুঃখের কারণ তাকে আমি অবশ্যই বিনষ্ট করব। রাম, লক্ষ্মণ, সুগ্রীব এবং সেই লঙ্কা দাহক হনুমান সকলেই আমার হাতে নিহত হবে। আমি একাকী সমস্ত শত্রু ধ্বংস করব। মন্ত্রী মহোদয় বললেন, কুম্ভকর্ণ, তুমি সৎকুলে জাত, কিন্তু অহংকৃত ও স্থূল বুদ্ধি সকল ক্ষেত্রে কর্তব্য স্থির করতে পারো না। আমাদের রাজা কার্যাকার্য বিলক্ষণ বোঝেন। তুমি বাল্যকাল থেকেই অধিক কথা বলতে ভালোবাসো। তুমি কোন সাহসে রামের ন্যায় অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধার সহিত একাকী যুদ্ধ করতে চাও? তারপর মহোদয় রাবণকে বললেন, মহারাজ, আপনার উচিত সীতাকে শীঘ্র বশে আনা। তার উপায় বলছি, শুনুন। আমি আর 4 জন বীর যুদ্ধ করতে যাব। যদি রামকে জয় করতে পারি তো ভালোই, যদি না পারি রাম নামাঙ্কিত স্বরে আহত হয়ে রক্তাক্ত দেহে ফিরে এসে বলবো যে রাম লক্ষ্মণকে আমরা ভক্ষণ করে এসেছি। আর আপনি এই কথা লঙ্কায় প্রচারিত করবেন এবং যেন প্রীত হয়ে ভৃত্যগণকে পুরস্কার দেবেন এবং নিজেও মদ্য পান করবেন। তারপর অশোক বনে সীতার কাছে গিয়ে রামের মৃত্যু সংবাদ জানাবেন এবং সান্ত্বনা দিয়ে বহু ধনরত্নের লোভ দেখাবেন। এই উপায়ে তিনি অবশ্যই আপনার বশে আসবেন। কুম্ভকর্ণ বললেন, মহোদর, যে রাজা অক্ষম ও নির্বোধ তার কাছেই তোমার কথা রুচিকর হবে। তোমাদের ন্যায় যুদ্ধ বিমুখ কাপুরুষরা রাজার সকল কার্য পণ্ড করে। লঙ্কার বহু সৈন্য বিনষ্ট হয়েছে, রাজকোষ ক্ষীণ হয়েছে। তোমরা রাজাকে আশ্রয় করে মিত্র রূপে তার শত্রুতা করছো। তোমার এই দুর্নীতি অবসান করতে আমি আজই যুদ্ধে গিয়ে শত্রু জয় করব। রাবণ সহাস্যে বললেন, মহোদর, নিশ্চয়ই রামের বিক্রম শুনে স্বতন্ত্র হয়েছেন, সেজন্য যুদ্ধ এর রুচিকর নয়। কুম্ভকর্ণ, তোমার তুল্য শূর এবং বলবান সহায় আমার কেউ নেই। রাক্ষসদের বিপদ উপস্থিত হয়েছে, এই কারণেই তোমাকে জাগরিত করেছি।
এখন তুমি পাশস্থ কৃতান্তের ন্যায় রণক্ষেত্রে যাও এবং দুই রাজপুত্র ও বানরগণকে ভক্ষণ করে এসো। কাঞ্চন ভূষিত তীক্ষ্ণ লৌহশূল নিয়ে কুম্ভকর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। তিনি একাকী যেতে চাইলেন, কিন্তু রাবণ তাকে সৈন্য পরিবৃত হয়ে যেতে বললেন এবং স্বয়ং তাকে মণিময় হার, অঙ্গদ, অঙ্গুরীয় প্রভৃতি আবরণে সজ্জিত করে দিলেন। রাবণকে প্রণাম এবং প্রদক্ষিণ করে শঙ্খ দুন্দুভি ধ্বনিতে সমাদৃত হয়ে কুম্ভকর্ণ যুদ্ধযাত্রা করলেন। তার সৈন্যদল হস্তি, অশ্ব, রথ, সর্প, উষ্ট্র, খড়, সিংহ, মৃগ, পক্ষীতে আহরণ করে চলল। তিনি তার অনুচরদের সহাস্যে বললেন, অগ্নি যেমন পতঙ্গ দগ্ধ করে, সেই রূপ আমি আজ বানরদের দগ্ধ করব। কিন্তু বনচর বানরদের অপরাধ কি? তারা আমাদের অলঙ্কার স্বরূপ। রাম লক্ষ্মণ এই লঙ্কা অবরোধের মূল। তাদের বধ করলে সকলেই বিনষ্ট হবে। সমুদ্র প্রতিধ্বনি ও পর্বত কম্পিত করে কুম্ভকর্ণ বজ্র নির্ঘোষতুল্য মহানিনাদ করলেন। বানররা ভয়ে পালাচ্ছেন বলে অঙ্গদ বললেন, তোমরা নিজের বীর্য ও আভিজাত্য বিস্তৃত হয়ে কোথায় ধাবিত হচ্ছ? এই বিভীষিকাকে আমরা বধ করব। বানররা কিছুটা আশ্বস্ত হয়ে যুদ্ধক্ষেত্রে ফিরে এলো। বৃক্ষ ও শিলার আঘাত অগ্রাহ্য করে কুম্ভকর্ণ বানর সেনা মন্থন করতে লাগলেন। হনুমান এক প্রকাণ্ড পর্বত দিয়ে কুম্ভকর্ণকে প্রহার করলেন। কুম্ভকর্ণ শূলের আঘাতে হনুমানের বক্ষ বিদীর্ণ করলেন। হনুমান বিহুবল হয়ে রক্তবমন ও প্রলয় মেঘের ন্যায় গর্জন করতে লাগলেন। তখন নীল সরব গবাক্ষ, অঙ্গদ প্রভৃতি বানরবীরগণ কুম্ভকর্ণের সাথে যুদ্ধ করতে এলেন, কিন্তু তারাও নির্জিত হলেন। সুগ্রীব কুম্ভকর্ণকে বললেন, তুমি অনেক বীরকে নিপাতিত করে এবং বহু বানর ভক্ষণ করে পরম যশ লাভ করেছ। এখন এই পর্বতের প্রহার সহ্য করো। সুগ্রীব কর্তৃক নিক্ষিপ্ত পর্বত কুম্ভকর্ণের বুকে চূর্ণ হয়ে গেল। কুম্ভকর্ণ শূল হস্তে সুগ্রীবকে বধ করতে এলেন, কিন্তু হনুমান লম্ফ দিয়ে শূল ধরে ভেঙে ফেললেন। যখন কুম্ভকর্ণ গৃহশৃঙ্গের আঘাতে সুগ্রীবকে সংজ্ঞাহীন করে তাকে লঙ্কায় ধরে নিয়ে চললেন, পুরবাসীগণ মহানন্দে পুষ্প ও লাজ বর্ষণ করতে লাগলো। লাজগন্ধে ও রাজপথে শীতল বায়ু স্পর্শে সুগ্রীব ক্রমশ চৈতন্য লাভ করলেন এবং সহসা নখ ও দন্ত দ্বারা কুম্ভকর্ণের নাসাকর্ণ ছেদন করে পদপ্রহারে পার্শ্বদয় বিদীর্ণ করে দিলেন। রক্তাক্ত কুম্ভকর্ণের হাত থেকে মুক্তি পেয়ে তিনি কন্দুকতুল্য বেগে রামের কাছে চলে এলেন। কুম্ভকর্ণ এক ভীষণ মৃদগর নিয়ে আবার যুদ্ধস্থানে গেলেন। লক্ষ্মণ তাকে শরাঘাত করতে লাগলেন। কুম্ভকর্ণ বললেন, সৌমিত্রী, আমি যুদ্ধে যমরাজকেও পরাস্ত করেছি। তুমি যে নির্ভয়ে আমার সম্মুখীন হয়েছ, এতেই তোমার বীরত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তুমি বালক, তোমার পরাক্রম দেখে আমি তুষ্ট হয়েছি। এখন অনুমতি দাও, আমি রামের কাছে যাব। লক্ষ্মণের বাধা অতিক্রম করে কুম্ভকর্ণ অগ্রসর হলেন। রাম তার বক্ষ তীক্ষ্ণ করে রুদ্রবাণে বিদ্ধ করলেন। কুম্ভকর্ণের গদা হস্তচ্যুত হল। তিনি শরাঘাতে ক্ষতবিক্ষত ও শোণিত গন্ধে জ্ঞানশূন্য হয়ে নির্বিচারে বানর, রাক্ষস, ভল্লুক ভক্ষণ করতে লাগলেন। লক্ষ্মণের আদেশে বানরগণ কুম্ভকর্ণের উপরে গিয়ে উঠে বসলেন। কুম্ভকর্ণ তাদের ফেলে দেওয়ার জন্য দুষ্ট হস্তির ন্যায় তার দেহ কম্পিত করতে লাগলো। রামকে সম্মুখে দেখে তিনি বললেন, আমি বিরাজ নই, মারিচ, খড়, কবন্ধ বা বালিও নই, আমি স্বয়ং কুম্ভকর্ণ। আমি এখন নাসাকর্ণহীন, তথাপি অবজ্ঞেও নই। আমার বিক্রম দেখো। যে সকল স্বরে রাম সপ্তশালভেদ এবং বালিবধ করেছিলেন, তার আঘাতে কুম্ভকর্ণ বিচলিত হলেন না। তখন রাম বায়ব্য অস্ত্রে কুম্ভকর্ণের গদা ও বাহু বিচ্ছিন্ন করলেন। কুম্ভকর্ণ অপর হস্তে তালবৃক্ষ উৎপাটন করে ধাবমান হলেন। রাম ঐন্দ্রায়ে সেই হস্ত এবং অর্ধচন্দ্র বাণে পদদ্বয় ছেদন করলেন। রাহু যেমন আকাশে চন্দ্রের অভিমুখে যায়, সেই রূপ কুম্ভকর্ণ ছিন্ন বাহু ছিন্ন পদ হয়ে বড়বার ন্যায় মুখব্যাদান করে স্বগর্জনে রামের প্রতি ধাবমান হলেন। তখন রাম সুতীক্ষ্ণ সুপুঙ্খ বায়ুবেগগামী মৃত্যুচিহ্ন স্বরূপ ঐন্দ্রস্বর যোজন করলেন। এই স্বর সূর্যকিরণ তুল্য উজ্জ্বল, ব্রহ্মদণ্ড ও কালান্তক যমের ন্যায় ভীষণ। পুরাকালে পুরন্দর যেমন বৃত্রাসুরের শিরোচ্ছেদ করেছিলেন, সেই রূপ রাম রাক্ষসশ্রেষ্ঠ কুম্ভকর্ণের বৃহৎ দর্শন ও চঞ্চল কুণ্ডল সমন্বিত পর্বতচূড়াকার মস্তক ছেদন করলেন। কুম্ভকর্ণের প্রকাণ্ড দেহ সমুদ্রে পতিত হল
এবং কুম্ভীর, মৎস্য, ভুজঙ্গ প্রভৃতি জলচর প্রাণী মর্দন করে তলপ্রবিষ্ট হলো। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।